আমার ওয়াজের বয়স আল্লাহর দয়া এই কম বেশি মালিকের কথা বলার সময়টা 21 বছর। আজ আমার আর শরীর চলে না। আমার এই কোমরে 24 ঘন্টা ব্যথা করে। আমি ছোট লেখা, চোখে কম দেখি, গলায় সারাদিন ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে। যখনই সুযোগ পাই 20 মিনিটও শুয়ে থাকি, গাড়ির মধ্যে কাইট হয়ে থাকি, চুপ করে থাকি। সকালবেলা ঘুমাইলে বাসায় 2-3 জন লাগে উঠাইতে ডাক, মানে এতটা ক্লান্তি। আজ 21 বছরে কোমরেও ব্যথা, চোখেও ব্যথা, গলায়ও ব্যথা। যিনি 950 বছর একটানা দিন রাত, কোরআনে স্পষ্ট আছে লাইলা ওয়া নাহারা, দিবা রাত্রি নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এই মানুষটা কি পরিমাণ কষ্ট করছে বলো না ভাই? 950 বছর বুঝো, আমাকে কয়জনের হায়াত একত্র করলে 950। তো 950 বছর যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর দিকে ডাকছে, সেই 950 বছরের পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো নূহ আলাইহিস সালাম যেন হাত তুলে বলছে, আল্লাহ আর কোনোদিন আমি চাইব না রে মালিক। গত 950 বছর আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আপনার দিকে ডাকছি মালিক। আজ শেষ, আমার আজ শেষ। আজ তুফান দিয়ে আমি জানি সব শেষ হয়ে যাবে। 950 বছর আপনার কথা বলেছি মাওলা, শেষবারের মতো আমি শেষবার হাত তুললাম, আপনি আমার ছেলেটারে মাফ করে দেন। আমার ছেলে কেনানকে ওই পানিতে ডুবে যাইতেছে মাওলা, আপনি দেখেন না ওরে কিছু করা যায়। 950 বছরের ক্লান্ত নবী, পরিশ্রান্ত নবী, 950 বছরের মেহনত করা নবী, আল্লাহ বলছে না আপনার এই যুদ্ধে জড়াবে দেখবেন ইনশাআল্লাহ। আমরা বলে দিচ্ছি, আল্লাহ ভালো জানেন। প্রথমত আমেরিকা, তারপর ইসরায়েল, ব্রিটেন। ইসরায়েল পিছন থেকে কলকাঠি নাড়বে আর কি। তারপরে ফ্রান্স, তারপরে ব্রিটেন, তারপরে জার্মানি। এদিক থেকে এদের বিপক্ষে আসবে চায়না, আবার রাশিয়া, আবার অন্যান্য কান্ট্রিগুলো। 80টা দেশ। নবীজির হাদিস পড়লে মনে হয় যে আমাদের নবী আসলে কোন বিষয়টা বলতে বাকি রাখছিলেন। সংখ্যা বলে দিয়েছেন যে 12,000 করে সৈন্য পাঠাবে প্রত্যেকটা দেশ। এই হেদায়েতগুলো কি ওদের কাছে আছে? এই কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে আছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এগুলো আমাদের হাতে থাকার পরেও আমরা ওদেরকে জবাব দিতে পারি না। দোষটা আপনাদের না, দোষটা আমাদের। মসজিদের সামনের খোলা চত্বরে দেখতে পেলাম এক সনাতন ধর্মাবলম্বী সিজদা দিচ্ছেন। কি এখানে মানত করলেন? না, মানত করিনি, আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহর কাছে দোয়া চাইলেন। আমি তো হিন্দু। তা হিন্দু হয়েও আপনি মসজিদে আসলেন? আমি আল্লাহর ইবাদত চাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ মাফি সাফি। আল্লাহর মসজিদ, আল্লাহর কাছে আসলে কি এমন কিছু মসজিদ আসছি, আমাকে খুব ভালো লেগেছে। वासियतुन आई पढ़ इसको शुरू से पढ़ या इबादियल्लज़ीना आमनू इन्ना उदिसियतुन फया फाबुदून कुल्लु नफ्सिन